নমস্কার। আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা কাজ করেন। মানে একটা আইডিয়া থেকে কিভাবে একটা পুরো ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি হয়ে যায়। চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, একটা প্রফেশনাল ওয়েবসাইট আসলে বানানো হয় কিভাবে? ব্যাপারটা কি শুধুই একটা রেডিমেড টেমপ্লেট নিয়ে তাতে কিছু লেখা আর ছবি বসিয়ে দেওয়ার মতো সহজ, নাকি এর পেছনে আরও অনেক গভীর চিন্তাভাবনা, কৌশল আর একটা নির্দিষ্ট কাঠামো আছে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। দেখুন, ওয়েবসাইট বানানোর রাস্তা কিন্তু মূলত দুটো। একটা হলো কোনো তৈরি টেমপ্লেটকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, যেটা বেশ সহজ। আর অন্যটা হলো প্রফেশনাল প্রসেস, যেখানে ক্লায়েন্টের প্রয়োজন বুঝে একদম শূন্য থেকে একটা কাস্টম সলিউশন ডিজাইন করা হয়। আমরা আজ এই দ্বিতীয় রাস্তাটা নিয়ে কথা বলবো, কারণ এটা শুধু বেশি ক্রিয়েটিভ বা মূল্যবানই নয়, এটা ফিউচার প্রুফও বটে। মানে এটা এমনভাবে বানানো হয় যা ভবিষ্যতে যে কোনো টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে সহজেই মানিয়ে নিতে পারে। তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। আমরা প্রথমে জানব প্রফেশনাল ওয়েব প্রসেসটা আসলে কি, তারপর দেখব এর স্ট্র্যাটেজি আর স্ট্রাকচার, ডিজাইন আর ভিজুয়ালস এবং ডেভেলপমেন্ট ও ইন্টারঅ্যাক্টিভিটি, আর সবশেষে এর জন্য প্রয়োজনীয় টুলকিটগুলো নিয়েও কথা বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রফেশনাল ওয়েব ডিজাইন কিন্তু কোনো এলোমেলো ব্যাপার না, বরং একটা খুব গোছানো প্রসেস, যেটা মূলত 4টে ধাপে কাজ করে। এই ধাপগুলো হলো প্ল্যানিং আর স্ট্র্যাটেজি, তারপর স্ট্রাকচার আর ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স, এরপর ডিজাইন আর ইউজার ইন্টারফেস বা ইউআই, এবং সবশেষে ডেভেলপমেন্ট। সহজ কথায় বললে, ইউএক্স ঠিক করে ওয়েবসাইটটা ব্যবহার করতে কতটা সহজ হবে, আর ইউআই হলো সেটার দেখতে কেমন হবে, মানে তার লুক অ্যান্ড ফিল। এই 4টে ধাপই আমাদের আলোচনার মূল ভিত্তি। এই প্রসেসটা কতটা গুরুত্বপূর্ণ তা এর দামটা দেখলেই বোঝা যায়। ভাবতে পারেন, এই পুরো প্রসেসটার জন্য প্রফেশনাল এজেন্সিগুলো $50,000 থেকে $1,00,000, এমনকি তারও বেশি চার্জ করে। এই বিশাল অঙ্কটাই আসলে বলে দেয় যে একটা সাধারণ টেমপ্লেটের কাজের চেয়ে এটা কতটা জটিল আর মূল্যবান। তাহলে আমাদের যাত্রার প্রথম ধাপ স্ট্র্যাটেজি আর স্ট্রাকচার। এই ধাপটাকে তুলনা করা যায় বাড়ি বানানোর ব্লুপ্রিন্টের সাথে। একটা মজবুত বাড়ি বানানোর আগে যেমন নিখুঁত একটা প্ল্যান দরকার, ঠিক তেমনি ওয়েবসাইটের জন্য একটা সলিড প্ল্যান মাস্ট। আর সবকিছুর শুরু হয় একটা খুব সহজ প্রশ্ন দিয়ে, কেন? মানে এই ওয়েবসাইটটা বানানোই বা হচ্ছে কেন? এর আসল উদ্দেশ্যটা কি? এটা কাদের জন্য বানানো হচ্ছে? কোনো ডিজাইনের কাজ বা কোডিং শুরু করার আগে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই হলো প্রথম কাজ। এই কেনর উত্তরটা পেয়ে গেলেই আমরা চলে যাই ওয়্যার ফ্রেমিংয়ে। এগুলোকে মজা করে বলা হয় গ্রে আগলি স্কেচ বা ধূসর রঙের অসুন্দর স্কেচ, কারণ এখানে রং বা ডিজাইন নিয়ে একদমই ভাবা হয় না। ফোকাসটা থাকে শুধু স্ট্রাকচারের উপর। কোন জিনিসটা কোথায় থাকবে, ব্যবহারকারী কিভাবে সাইটটা ন্যাভিগেট করবে, এইসব। এখন এই যে স্ট্রাকচার বা কাঠামোর কথা আমরা বলছি, ওয়েবের ভাষায় এর ভিত্তিটা হলো HTML, মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমাদের বাড়ি বানানোর উদাহরণে যদি ফিরে যায়, তাহলে HTML হলো বাড়ির সে কংক্রিটের কাঠামো বা স্কেলেটনটা, যার ওপর পুরো ওয়েবসাইটটা দাঁড়িয়ে থাকে। তো এই HTML দিয়ে ঠিক কী বানানো হয়? একটা ওয়েব পেজের একদম বেসিক জিনিসগুলো, যেমন লেখা, লিঙ্ক, ছবি, টেবিল, ফর্ম, সবই কিন্তু HTML দিয়ে তৈরি হয়। ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এই HTML স্ট্রাকচারের মধ্যেই সাজানো থাকে। স্ট্রাকচার তো তৈরি, এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক, আর সেটা হলো ডিজাইন আর ভিজুয়ালস। এই ধাপেই ওই সাদামাটা অসুন্দর স্কেচগুলোতে যেন প্রাণ দেয়া হয়। এখানেই আসল ম্যাজিকটা হয়। এখানে একটা কথা বুঝতে হবে, UI বা ইউজার ইন্টারফেস ডিজাইন মানে কিন্তু শুধু কয়েকটা বাটন বা ফর্ম বানিয়ে দেওয়া নয়। এটা আসলে একটা ভিজুয়াল কমিউনিকেশন, একটা গল্প বলার মতো। রং, ফন্ট আর ছবি ব্যবহার করে একটা ব্র্যান্ডের আসল পরিচয়টা ফুটিয়ে তোলা হয়। আর এই সুন্দর গল্পটা বলার জন্য যে টুলটা কাজে লাগে, সেটাই হলো CSS বা ক্যাসকেডিং স্টাইল শিটস। আবারও সেই বাড়ির উদাহরণে ফিরি, HTML যদি বাড়ির কঙ্কাল হয়, তাহলে CSS হলো তার ইন্টেরিয়র ডিজাইন, দেওয়ালের রং, ফার্নিচার, লাইটিং, এই সব কিছু। সোজা কথায় CSS ঠিক করে দেয় ওয়েবসাইটের ফন্ট কেমন হবে,
রং কি হবে, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, পুরো পেজের লেআউটটা কেমন হবে। মানে HTML যেটা বানায়, CSS সেটাকে সুন্দর করে তোলে। আচ্ছা, ডিজাইন তো হয়ে গেল। এবার ৩ নম্বর ধাপ, ডেভেলপমেন্ট আর ইন্টারঅ্যাক্টিভিটি। এই ধাপে এসে ওই সুন্দর ডিজাইনটাকে বাস্তবে পরিণত করা হয়, মানে ওটাকে একটা জীবন্ত কার্যকরী ওয়েবসাইটে বদলে ফেলা হয়। এখানেই ডিজাইন ফাইলটা কোডে কনভার্ট করা হয়। ডেভেলপাররা নিশ্চিত করেন যে ওয়েবসাইটটা মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ সব ডিভাইসেই যেন দারুণ দেখায়। তবে মজার ব্যাপার হলো, আজকাল ওয়েবফ্লোর মতো কিছু দারুণ টুলস চলে এসেছে, যেগুলো দিয়ে ডিজাইনাররা কোনো কোড না লিখেই সরাসরি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারে। এটা ডিজাইন আর ডেভেলপমেন্টের মাঝখানে দূরত্বটা অনেকটাই কমিয়ে দিয়েছে। একটা ওয়েবসাইট শুধু দেখতে সুন্দর হলেই তো চলবে না, তাই না? ওটাকে দিয়ে কাজও তো করাতে হবে। আর এই ইন্টারঅ্যাক্টিভিটির কাজটা করে জাভাস্ক্রিপ্ট। আমাদের সেই বাড়ির উদাহরণে জাভাস্ক্রিপ্ট হলো ইলেকট্রিসিটি আর জলের লাইন, যেগুলো ছাড়া বাড়িটা অচল। ওয়েবসাইটে কোনো বোতামে ক্লিক করলে কি হবে বা কোনো অ্যানিমেশন কিভাবে কাজ করবে, এই সব কিছুর পেছনেই আছে জাভাস্ক্রিপ্ট। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? ওয়েব ডিজাইনের জন্য একটা এসেনশিয়াল টুলকিট, যেখানে 3টে মেইন টেকনোলজি আছে। ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চাইলে এই 3টে জিনিস জানাটা কিন্তু খুব জরুরি। এই যে দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে এখানে সারাংশ করা আছে। একদম সহজ করে বললে, HTML হলো বাড়ির কাঠামো, CSS হলো তার সাজসজ্জা, আর জাভাস্ক্রিপ্ট হলো তার ভেতরের ইলেকট্রিসিটি আর জলের লাইন, যা বাড়িটাকে ফাংশনাল করে। এই 3টে মিলেই কিন্তু একটা কমপ্লিট মডার্ন ওয়েবসাইট তৈরি হয়। এই বিষয়ে জেনিফার রবিন্সের বিখ্যাত একটা বই আছে, লার্নিং ওয়েব ডিজাইন নামে। W3C ওয়ার্কিং গ্রুপের এলিকা জে এতেমাদ বইটা নিয়ে একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, এই বইটা পড়লে মনে হয় না যে জঙ্গলের মধ্যে একা একা রাস্তা খুঁজছেন, বরং মনে হয় যেন কেউ হাত ধরে পার্কে ঘুরিয়ে সব দেখিয়ে দিচ্ছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, ঠিকঠাক গাইডেন্স পেলে এই স্কিলগুলো শেখা কিন্তু অতটা কঠিন নয়। তো এখন তো প্রফেশনাল ওয়েব ডিজাইন প্রসেসের রহস্যটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল, তাই না? এর মূল ভিত্তিগুলো এখন আমাদের জানা। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানটা কাজে লাগিয়ে প্রথম কি বানাতে চান? আপনার আইডিয়াকে সত্যি করার জন্য প্রথম স্টেপটা কি হবে?